সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি লোমহর্ষকর ধর্ষণের সেই শিকার ৮ বছরের শিশু আসিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছেড়ে প্রবাসেও। প্রবাসের আইনজীবীরা বলছেন যে এই ধরনের হত্যাকাণ্ড কিংবা এই ধরনের ধর্ষণকারীদের অবশ্যই চরম শাস্তি হওয়া উচিত। তারা যেন কখনোই আইনের ফাঁক দিয়ে বের হয়ে না যেতে পারে। এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ঘটনা আরও বাড়তে থাকবে। শুনুন বিস্তারিত আইনজীবীদের মুখ থেকেই। বাংলাদেশে আসিয়া শিশুর উপর যেরকম নির্যাতন হয়েছে, আমরা প্রবাস থেকে এসেছি, অনুভব করতে পেরেছি। আমরা যদিও প্রবাসে থাকি, আমরা দেশপ্রেমিক মানুষ। আমাদের প্রতিদিনের দৈনন্দিন কর্মসূচি শুরু হয় বাংলাদেশের ৩-৪টা দৈনিক পত্রিকা পড়ে। ছোট্ট একটা শিশুর উপর যেভাবে নির্যাতন হয়েছে এবং যে এভাবে মৃত্যু কোনোভাবেই কাম্য না। আমরা প্রবাস থেকে এই রকম যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে চলে যাচ্ছে, একটার পর একটা পার পেয়ে যায় বিচারবিহীনভাবে। আমরা চাই এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, পূর্ণাঙ্গভাবে তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এমনভাবে এটা একটা এক্সাম্পল ক্রিয়েট যাতে করা হয়, যাতে ভবিষ্যতে অন্য শুধু আসিয়া না, আসিয়ার মতো অন্য কোনো শিশু যাতে এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে না পড়ে। সো আমরা প্রবাস থেকে যে আন্দোলনের ডাক দিয়েছি, আমরা তাই বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশনে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে প্রত্যেক শিক্ষকরা, প্রত্যেক ছাত্ররা মিলে এই আন্দোলনের ডাক দিক। আসিয়া এখন শুধু একটি শিশু না, আসিয়া এখন আমাদের নিরাপত্তার প্রশ্ন, আসিয়া এখন আমাদের মানবিকতার একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আসিয়ার মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা চাই আমাদের আন্দোলন এইভাবে জোরদারভাবে চলতে থাকুক। ধন্যবাদ। বাংলাদেশে নারী ও শিশু ট্রাইব্যুনাল আছে। এটা স্পেশালি একটা ডেডিকেটেড ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, কিন্তু এই ট্রাইব্যুনালকে কাজ করানোর জন্য, বিশেষ করে নারী ও শিশুদের যে সুরক্ষার জন্য যে আইনটা করা হয়েছিল, তার জন্য শুধু আইনটা করলে যথেষ্ট না, এর জন্য অবকাঠামোগত কোনো পরিবর্তনই করা হয় নাই। যে কারণে দেখা যায় বিচারকের সংকট, মামলার সংকট, মামলার সংখ্যা বেশি, সব কিছু মিলিয়ে অসংখ্য বিচার প্রার্থীরা সাফার করছেন। এই ধরনের বিচারগুলো সুষ্ঠুভাবে করা দরকার এবং এগুলো দৃষ্টান্তমূলক শাস্তিরও ব্যবস্থা করা দরকার। বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে ওনারা আইন চেঞ্জ করছেন এবং 70-90 দিনের মধ্যে বিচারের ব্যবস্থা করবেন, তদন্ত শেষ করবেন খুব দ্রুত সময়ের মধ্যে। এরকম প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছে, কিন্তু অবকাঠামোগত পরিবর্তন না করে শুধু একটা আইন পরিবর্তনের মাধ্যমে এই ধরনের বিচার নিশ্চিত করা কোনো মতেই সম্ভব নয়। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আরও অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে, পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি, ডিএনএ টেস্ট, ডাক্তারি পরীক্ষা, সব কিছু হাই টেকনোলজি ল্যাবরেটরি স্থাপন করা, এই সব কিছু মিলিয়ে এবং সর্বশেষ হলো বিচারকের সংকট। বাংলাদেশে একজন বিচারক 3-4টা কোর্টে মামলা পরিচালনা করেন। তো একজন বিচারককে যদি আপনি 3-4টা কোর্টে মামলা পরিচালনা করতে দেন, তাহলে আপনি বিচার কীভাবে নিশ্চিত করবেন? তো সেগুলো না করে আমরা এই ধরনের ঘটনা প্রায় ঘটতে দেখি, আগেও ঘটেছে, ভবিষ্যতে আল্লাহ না করুক ঘটছে, এবং যদি ঘটে কীভাবে প্রতিরোধ করবেন? তো এগুলোই মূলত বেশি বিচার বিভাগকে আরও শক্তিশালী করা, এর কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম। সত্যি দুঃখজনক ঘটনা, যেটা অত্যন্ত মর্মান্তিক। আসিয়া নামক একটি ছোট্ট শিশুকে এই যে দর্শন করে তার কনসিকুয়েন্সি আজকে মৃত্যুর পথে পতিত হলো, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। আমরা কি স্বাধীনতা অর্জন কি এই জন্য করা হয়েছে যে আমরা এই মর্মাহত হব? তাকে আমরা সত্যিকার অর্থে সবাই ফাঁসি চাই। থ্যাংক ইউ। মারা গেছে। আমরা জাস্ট নাও উই সেলিব্রেটেড ইন্টারন্যাশনাল উমেন্স ডে। আমাদের উমেন, স্পেশালি শিশু, ওরা বাংলাদেশে কীভাবে প্রোটেক্ট করা যায় ওইটা ভেরি ইম্পর্ট্যান্ট। আবার হলো যে বাংলাদেশে যে আইন যেটা আছে, আইনের ফুল ফোর্সটা ম্যাডার হিসাবে ওইটা ওদেরকে চার্জ করার দরকার, অ্যান্ড জাস্টিস পাওয়ার দরকার আসিয়ার জন্য। আমরা সবাই এই দেশ থেকে, আমরা লয়ার্স অর্গানাইজেশন, দ্য সোসাইটি অফ ব্রিটিশ Bangladeshi Solicitors, as a vice president, I would say that the law needs to apply its full force, and there needs to be adequate protection for minors in Bangladesh who are subjected to this sort